প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার দুহার উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গাছের চারা রোপণ করেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রহিম শীলা। সোমবার সকালে উপজেলার সুতারপাড়ায় ইসলামাবাদ উচ্চ বিদ্যালয় ও আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে এ গাছের চারা রোপণ করা হয়। শামীমা রহিম শীলা বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের এই বৃক্ষরোপণের কর্মসূচি চালু করেছেন। মনে হয় এই ৫টা বছর এই কর্মসূচি বিভিন্ন বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় কার্যক্রম হবে এবং এই ৫ বছরে বাংলাদেশের যে ওয়েদারটা নষ্ট হয়ে গেছে, জলবায়ুটা নষ্ট হয়ে গেছে, সেটাকে আবার আল্লাহর অশেষ রহমতে সেটাকে ঠিক করে আনার চেষ্টা করছেন। আমাদের মাননীয় এমপি মহোদয় খন্দকার আবু আশফাক ভাই অলরেডি এই কাজটা শুরু করেছেন আরও প্রায় ১.৫ মাস আগে। সে বিভিন্ন জায়গায় কার্যক্রম করেছে। তো তার গতিধারায় আমি বিভিন্ন স্কুলে, বিভিন্ন আঙিনায়, মানুষের মাঠে ঘাটে যেখানে সুযোগ পাচ্ছি, যেই জায়গায় খালি পাচ্ছি, সবাইকে নিয়ে গাছগুলো লাগাচ্ছি। তা আজকে যখন ইসলামাবাদ এসেছি, তা আমি এই সুতারপাড়া আরেকটা স্কুল আছে আব্দুল হামিদ, সেই স্কুলেও আমি যাব, সেখানেও আমি করব। যতটুকু পারছি আমার ঢাকা জেলা মহিলা দলের পক্ষ থেকে আমি চেষ্টা করে যাচ্ছি আমার কার্যক্রমগুলো আমরা সবাই মিলে যদি পরস্পর একসাথে যদি জনগণকে সাথে নিয়ে যদি কার্যক্রমগুলো আমরা চালু রাখি, ইনশাল্লাহ আমাদের এই দেশ খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে আমাদের এই দেশটি আসবে। এবং আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের সবার আগের বাংলাদেশ যেন সুন্দর হয়ে আসে এবং সবার আগের বাংলাদেশ সুন্দর করতে হলে আমাদের সবার পরস্পরের ভালোবাসা লাগবে। গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমানের ঘোষণা ৫ বছরের সময়কাল সারা বাংলাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় গত মাসের শুরুতে আমাদের প্রিয় নেতা দোহার নবাবগঞ্জের মাটির মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য জননেতা খন্দকার আবু আশফাক ভাইয়ের এই বৃক্ষরোপণ দোহার নবাবগঞ্জ উদ্বোধন করছেন এবং সেই সুবাদে আমাদের ঢাকা জেলা মহিলা দলের সংগ্রামী সভানেত্রী এবং দোহার উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীমা রহিম শীলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন। আর বিশেষ করে আমি ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসাবে আমি তাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। উনি আমাদের বিদ্যালয়ে এরকম একটি জনহিতকর এবং জনকল্যাণমূলক একটি কর্মসূচি হাতে নিয়েছেন এবং আমাদের বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করলেন। বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, শিক্ষক প্রতিনিধি আসলামুজ্জামান, অভিভাবক সদস্য সাইদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক স্বর্ণা মোল্লা, সহ প্রচার সম্পাদক সাবিহা, মহিলা দলের নেত্রী সুলতানা সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।